দার্জিলিংয়ের অপরূপ পাহাড়ি সৌন্দর্য। দূর দূরান্ত থেকে আসেন পর্যটকেরা, পায়ে পায়ে চলে আসেন তারা এখানেও। বাবু, কি খুঁজছো তুমি? রেড পান্ডা? ওরা তো এইখানে না, ওই গাছের উপর আছে। ও হ্যাঁ, দেখতে পেয়েছি। বিরল প্রজাতি এরা, কেমন সব খেলে বেড়াচ্ছে। কি সুন্দর চকোলেট রঙের লোম দিয়ে সারা দেহ ঢাকা। খাড়া দুটো কানে সাদা বর্ডার, মুখখানাও সাদা আর চকোলেটে বিচিত্র। ওরে বাবা, কত বড় মোটা লেজ! এই সব খাবারই এদের জন্য বরাদ্দ, দুধ, আপেল, কলা। তবে এরা তো বনে থাকে, পাহাড়ের গায়ে। সেখানে এদের প্রধান খাদ্য সরু সরু বাঁশের পাতা আর তার কচি অংশটা। এদের কথা পরে হবে, তার আগে চিড়িয়াখানাটা একবার ঘুরে পশু পাখিদের সঙ্গে একটু পরিচয় করা যাক। ইনি হলেন হিমালয়ান মাস্ক ডিয়ার, হিমালয়ের উঁচু এলাকার বাসিন্দা। ওক আর রডোডেনড্রনের বনভূমি এদের বিচরণ ক্ষেত্র। উত্তরাঞ্চলের কেদারনাথে এদের দেখা মেলে বেশি, সংখ্যায় এরা ক্রমশ কমছে। হিমালয়ান পাম সিভেট, ভাম জাতীয় বা গন্ধগোকুল। পাহাড়ের নিচু এলাকায় তরাই, হিমাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে এদের দেখা মেলে। সাম্বার সকলেরই বিশেষ পরিচিত। মরুভূমি ছাড়া প্রায় সর্বত্রই দেখা পাওয়া যায়। হিমালয়ান টার পশ্চিমে কাশ্মীর থেকে এদিকে সিকিম পর্যন্ত 7 থেকে 10,000 ফুট উচ্চতায় এদের বিচরণ। লেপার্ড ক্যাট এক ধরনের জংলি বেড়াল। পাহাড়ের নিচু এলাকায় এদের বসবাস। স্লো লোরিস লাজুক বাঁদর, হিন্দিতে বলে শর্মিন্দি বান্দর। লজ্জায় একেবারে জড়ো সড়ো, ভেলভেটের মতো লোমে ঢাকা সারা দেহ। দিনে ঘুম, রাতেই এদের যত কাজ। আসাম সহ পুরো উত্তর পূর্ব ভারতেই এদের দেখা পাওয়া যায়। ঘন লোমের জন্যই চোরা শিকারীদের এরা লক্ষ্যবস্তু। লাঙ্গুর হনুমানের জাত ভাই। ভারতের নানা স্থানে এদের দেখা পাওয়া যায়, নানা রঙের, নানা চেহারার। ইয়াক 12,000 ফুট ওপরে পর্বতের গায়ে এদের চারণভূমি।
লাদাখ, সিকিম, অরুণাচলে দেখা মেলে এদের। কালো ভাল্লুক, এশিয়াটিক ব্ল্যাক বেয়ার। পৃথিবীতে 8টি প্রজাতির ভল্লুকের সন্ধান পাওয়া যায়। তার মধ্যে 4 রকমই আছে ভারতে। হিমালয়ের কাশ্মীর থেকে পূর্বাঞ্চল পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরা। চোরা শিকারীর হানায় সংখ্যা এদের কমছে। বাহ, খাচ্ছে কেমন? খাওয়া আর খেলা। সাইবেরিয়ান টাইগার। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলেই এদের প্রধান বাসভূমি। চীন এবং কোরিয়াতেও দেখা মেলে। তবে দুঃখের বিষয়, এরা একেবারেই অবলুপ্তির পথে। বার্কিং ডিয়ার এবং ব্ল্যাক বার্কিং ডিয়ার, চঞ্চলা হরিণী, আনন্দে খেলে বেড়াচ্ছে আপন পরিবেশে, খুশ মেজাজ। এছাড়া আরো নানা ধরনের প্রাণী আছে এখানে, মোট প্রায় 67, আর বিভিন্ন প্রজাতির পাখির সংখ্যা প্রায় 70। এই চিড়িয়াখানায় হাতি নেই? হাতির ভালোবাসা সার্বজনীন। তবে হাতি, উট, জিরাফ এসব সমতলের প্রাণী, এখানে নেই। উঁচু এলাকায় যারা থাকে তাদেরই কয়েকটি নমুনা আছে এখানে। আগে এই পাহাড়টার নাম ছিল বার্চ হিল, এখন এর নাম জওহর পর্বত। এখানে যাদের রাখা হয়েছে এই পরিবেশেই থাকতে তারা অভ্যস্ত। তবে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, একে উদ্ধার করা হয়েছে সার্কাস থেকে। ও খুব অসুস্থ ছিল, হাঁটতে পারত না। এখানে চিকিৎসার পর এখন সুস্থ। উনিশশো 58-তে এই চিড়িয়াখানার যাত্রা শুরু। 1975-এ তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল পদ্মজা নাইডুর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করেন এই চিড়িয়াখানাটি। তখন থেকেই এর নামকরণ হয় পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। হিমালয়ের উঁচু এলাকার কিছু প্রাণী যারা একেবারে বিলুপ্তির পথে, তাদের সংরক্ষণ এবং বংশবৃদ্ধির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই জুলজিক্যাল পার্ক। এদের মধ্যে রেড পান্ডা অন্যতম প্রধান, এবং স্নো লেপার্ড আর টিবেটান ওলফ। আর আছে রং বেরঙের বিভিন্ন প্রজাতির সুন্দর কিছু পাখি, ফিজন্স, খুব দুর্লভ পাখি। আছে হিমালয়ান মোনাল, নেপালের জাতীয় পাখি, গ্রে পিকক, কালিজ, রেড জঙ্গল ফাউল, লেডি আমহার্স্ট, রিভস, সিলভার ফেজন্স ও গোল্ডেন ফেজন্স, এবং আরো নানা প্রজাতি। ওই যে কথা শুনতে পাচ্ছেন, গান, যেন মানুষের গলা। ও তো ময়না, শিখেছে কেমন? দুঃখের বিষয়, এদের মধ্যে অনেক প্রজাতি লুপ্ত হতে বসেছে। এদের বংশবিস্তার অত্যন্ত জরুরি। পড়ে থাকা ডিমগুলিকে সংগ্রহ করে তার ওজন, মাপ ঠিক আছে কিনা দেখে রাখা হয় ইনকিউবেটরে। নির্দিষ্ট উত্তাপে এখানে 21 দিন থাকার পর আস্তরণ ভেদ করে বেরিয়ে আসে ছোট্ট পাখিটি। মায়ের চারপাশে ঘুরে বেড়ানো, পরে হয়তোবা একদিন গাছ থেকে গাছে উড়ে বেড়াবে আপন খেয়ালে। ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু হয়ে যায় কাজ।
পরিচ্ছন্নতা সর্বস্তরে। ওষুধ এবং ওষুধ গোলা জল দিয়ে জীবাণুমুক্ত করা হয় খাঁচাগুলো এবং মেঝেও। দেওয়ালগুলো ধোয়া মোছা হয় নিয়মিত। সমস্ত আবর্জনা পুড়িয়ে ফেলা হয় এখানে বৈদ্যুতিক চুল্লিতে, রোগের কোন রকম সংক্রমণ যাতে না ঘটে। খাবারের ক্ষেত্রে কড়া নজর। জীবাণুমুক্ত করা হয় বাসনপত্র, খাদ্য সামগ্রী সবই। কারো জন্য বরাদ্দ দানা শস্য, কেউ বা খায় সবুজ ঘাস পাতা, কেউ বা আবার মাংসাশী। ফলমূল, দুধ, সেদ্ধ ডিম, সেদ্ধ মাংস, মধু ওজন করে পরিমাণ মতো দেওয়া হয় যার যেমন প্রয়োজন। পশু চিকিৎসক নিজে পরীক্ষা করেন সবকিছু। খাবার নিয়ে চলেছে বিভিন্ন খাঁচায়। পানীয় হিসেবে এদের দেওয়া হয় ফিল্টারের পরিশ্রুত জল। নিরন্তর কাজ করে চলেছেন কর্মীরা। সজাগ সতর্ক দৃষ্টি সর্বত্র। পোকামাকড় যাতে অনিষ্ট করতে না পারে তাই এই ব্যবস্থা। নিরাপত্তা রক্ষী। পর্যটকদের সুবিধায় প্রতিটি প্রাণীর খোঁজ খবর নেওয়া হয় সর্বক্ষণ। এ খাঁচা থেকে ও খাঁচা নজরদারি চলতেই থাকে। অসুস্থতার খবর এলে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে পুরো টিম। দ্রুততার সঙ্গে কাজ চলতে থাকে। ঘুমপাড়ানি গলিতে অজ্ঞান করে অসুস্থ এক প্রাণীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এই পশু পাখির নানা রকমের অসুখ বিসুখ হতে পারে। অসুখ বিসুখ হলে আমরা ওই পশু পাখিকে এখানে নিয়ে আসি, আর সব কিছু যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। উই কনসাল্ট ডক্টর্স ফ্রম নন্দনকানন, IVRI, Guwahati, and then we take the reference and then we treat the animals. হাসপাতালের অভ্যন্তর ভাগ। এখানে রয়েছে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করার অত্যাধুনিক যন্ত্রপাতি। সেমি অটো অ্যানালাইজার, ট্রোভেন ট্রান্সপন্ডার রিডার, ফোটো ইলেকট্রিক ক্যালোরিমিটার, সেন্ট্রিফিউজ মেশিন, ডিস্টিলেশন প্লান্ট, নানা রকমের ওষুধপত্র, মলমূত্র ও রক্ত পরীক্ষার ব্যবস্থাও আছে। হট এয়ার ওভেন, সূক্ষ্ম রোগ জীবাণু নির্ধারণের জন্য রয়েছে ট্রাইনোকিউলার মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপি মেশিন এবং পোর্টেবল এক্স-রে মেশিন। প্রয়োজনে ফিল্ডে গিয়ে এক্স-রে করে নিয়ে আসা যায়। প্রাণীদের দেখাশোনা করেন যাঁরা, তাঁদেরও প্রত্যেককেই প্রতিষেধক টিকা দেওয়া হয়, যাতে কোনোভাবেই কোনো পক্ষেরই সংক্রমণের আশঙ্কা না থাকে। অ্যানিম্যাল কিপারকে নানা রকম ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। খাবার দিতে গিয়ে ভালুকের কামড়ে হাতখানাই হারাতে হয়েছে একে। গবেষণা বিভাগ
এখানে প্রাণীদের নানাবিধ তথ্য লিপিবদ্ধ করা থাকে হিস্ট্রি শিটে। আর বিশেষ বিশেষ প্রাণীদের ক্ষেত্রে, যেমন রেড পান্ডা, স্নো, এদের বংশ তালিকা সহ যাবতীয় খবরাখবর নথিভুক্ত করা হয় স্টাড বুকে। রেড পান্ডার রিপোর্ট পাঠানো হয় নেদারল্যান্ডের রটারডামে ইন্টারন্যাশনাল স্টাড বুকে রেকর্ড করে রাখার জন্য, আর স্নো লেপার্ড সংক্রান্ত রিপোর্ট পাঠানো হয় হেলসিঙ্কি জুতে। ক্যাপটিভ ব্রিডিংয়ের ক্ষেত্রে বংশ তালিকা বা পেডিগ্রি নির্ধারণ একটি আবশ্যিক বিষয়। Darjeeling Zoo actually has got two very important breeding programs, and that of the red panda and the snow leopard. In these type of conservation breeding programs, pedigree is a very important aspect. Maintaining pedigree of these animals in the conservation breeding programs is a very important aspect. Pedigree is actually nothing but a kind of a family tree from where we can track down their parents, grandparents, and then also track back to their wild founders also. And from these records we are able to get their genetic makeup, which is one of the most important thing in conservation breeding. স্নো লেপার্ড প্রায় 15,000 ফুট উচ্চতায় বরফ বিছানো রুক্ষ পাহাড়ের খাঁজে এদের দেখা পাওয়া যায়। সারা পৃথিবীতেই এদের সংখ্যা ক্রমশ কমছে। এদের বাঁচিয়ে রাখতে বংশ বিস্তার তাই অত্যন্ত জরুরি। এই ব্যাপারে মাস্টার প্ল্যান করেছেন ইন্টারন্যাশনাল স্নো লেপার্ড ট্রাস্ট। এশিয়াতে এই চিড়িয়াখানাতেই সর্বপ্রথম গড়ে ওঠে কনজারভেশন ব্রিডিং 1983-তে। বছর তিনেক পরে বিদেশ থেকে 2টি স্নো লেপার্ড নিয়ে আসা হয়, হেলসিঙ্কি আর জুরিক থেকে। 2টি কন্যা সন্তানের জন্ম দেয় তারা। এভাবেই সূচনা। When the breeding season is in the onset, the scientific officer decides the time, and after looking at the animals, the keepers and the supervisors along with the director and all the staff involved in the breeding program, they meet, and after certain discussions they decide as to which animal is to be mated with which animal. ব্রিডিং সেন্টার আলাদা খাঁচায় রয়েছে পাত্র এবং পাত্রী, করণ আর নিতা। সুযোগ করে দেওয়া হয় পরস্পরকে বুঝে নেবার জন্য। কিছুটা সময় তো দিতেই হয়। প্রেম, ভাব, ভালোবাসা বলে কথা। সময় হয়েছে মিলনের। ভাব জমানোর চেষ্টা। নিতা কিন্তু রাজি নয়। প্রত্যাখ্যানের গর্জন কেমন! করণ তবু নাছোড় বান্দা। অবশেষে নিতা আর করণের মধ্যে একটা বোঝাপড়া হয়। দিন কাটে, মাসও কেটে যায়। নিতাকে একদিন দেখা যায় সে মা হতে চলেছে। প্রকৃতিতে আসে ঋতুর পরিবর্তন। মাত্র কটা মাস, ফুটফুটে সন্তানের জন্ম দেয় নিতা। খুশির ঢেউ বয়ে চলেছে আমাদের এখানে। নতুন প্রজন্মের আবির্ভাবে বিশ্বজোড়া আনন্দ। এদের নিয়ে গত কয়েক বছরে 46টি স্নো লেপার্ডের জন্ম হয়েছে এখানে। মাস্টার প্ল্যানের সফল রূপায়ণ। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই চিড়িয়াখানায় একমাত্র।
নিতার এখন ছানাপোনা নিয়ে সে কি আহ্লাদ। আমাদের ক্যামেরা কাছাকাছি যেতেই শাবকদের নিরাপদ দূরত্বে নিয়ে যাচ্ছে মা। বিভিন্ন চিড়িয়াখানার মধ্যে প্রয়োজনে বন্যপ্রাণীর বিনিময় করা হয়। সেভাবেই এখান থেকে কয়েকটি স্নো লেপার্ড পাঠানো হয়েছে সিমলা, নৈনিতাল এবং সিকিম জুতে। না না, ওদের বিরক্ত করবেন না। রেড পান্ডা, চোরাগোপ্তা শিকার এবং অন্যান্য নানান কারণে রেড পান্ডার অস্তিত্ব আজ বিপন্ন। তাই গ্লোবাল ক্যাপটিভ ব্রিডিং মাস্টার প্ল্যানের অন্তর্গত এই কনজারভেশন ব্রিডিং প্রজেক্ট শুরু হয়েছে 1990-এ। তখন এদের সংখ্যা ছিল মাত্র 4। পরে বিদেশের কয়েকটি জু থেকে আরও কয়েকটিকে আনা হয়। এভাবেই সূত্রপাত। এই যে কয়েকটি রেড পান্ডা, প্রজননের কারণে বিশেষ এই নিরিবিলি এলাকায় এদের রাখা হয়েছে। লীলা ক্ষেত্র, ঘনিষ্ঠভাবে মেলামেশা, ভালোবাসা, মাখামাখি সবকিছুই। তারপর একদিন বংশধরের ভূমিষ্ঠ হওয়া। একটু বড় হলেই এদের নিয়ে যাওয়া হয় সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের গৈরিবাস অঞ্চলে। 8,500 ফুট উচ্চতায় পাহাড়ি অরণ্যে ওদের স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে ঘিরে রাখা বিরাট এলাকায় কিছুদিন রেখে খাবার সংগ্রহে স্বাবলম্বী করে তারপর বনের মধ্যে ওদের ছেড়ে দেওয়া হয় নিজেদের বিচরণ ক্ষেত্রে। এইভাবেই সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। 2007-এর নতুন অতিথি। আমরা 2005 সালে সেন্ট্রাল জু অথরিটি এবং মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট তাদের কাছ থেকে আমরা প্রশংসাপত্র পেয়েছি এবং তারই পরিণতি হচ্ছে কি এই বছর আমাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মোট 10টা স্পিসিস নিয়ে তাদের কনজারভেশন ব্রিডিংয়ের কাজে আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদের এই প্রজেক্টগুলো করতে বলেছেন। যার মধ্যে হচ্ছে মোনাল ফিজেন্ট, স্যাটি ট্র্যাগোপান, ব্লাড ফিজেন্ট, গ্রে পিকক ফিজেন্ট, হিমালয়ান স্যালামান্ডার, ব্লু শিপ, হিমালয়ান থার, আর এছাড়া যেটা স্নো লেপার্ড, রেড পান্ডা এবং টিবেটান বুল সেটা তো আছেই। ডাউহিলে আমরা এর একটা স্যাটেলাইট জু করতে যাচ্ছি ফিজেন্ট নিয়ে, যতগুলো ফিজেন্ট পাখি, যে পাখি উড়তে পারে না। ডাউহিলে একটা এক্সিস্টিং ডিয়ার পার্ক ছিল, তার মধ্যে আমরা এই কাজগুলো শুরু করতে যাচ্ছি। শুরু থেকে হিসেব করলে এই কয়েক বছরে 41টি রেড পান্ডা জন্মগ্রহণ করেছে এই জুলজিক্যাল পার্কে। অবলুপ্তির পথ থেকে বাঁচাতেই হবে বন্য প্রাণীকে। আমাদেরই বাঁচার প্রয়োজনে সকলের মধ্যে তাই সচেতনতা গড়ে তুলতে হবে। ছাত্রছাত্রীদের এসব কথা বোঝানো হচ্ছে। বনবস্তির বাসিন্দারা যারা ইকো ডেভেলপমেন্ট কমিটি গড়ে অরণ্যকে রক্ষা করার সংকল্প গ্রহণ করেছেন, তাদের নানাভাবে উপার্জনের সুযোগ করে দেওয়া হচ্ছে এখানে। এইসব হাতের কাজ বিক্রি হচ্ছে এই দোকানগুলিতে। পশু খাদ্য সরবরাহ করছে, কয়েকজন নিযুক্ত গাইডের কাজে। এইভাবেই উপার্জনের দরজা খুলে গেছে অনেকের সামনে। ধ্বংস থেকে প্রকৃতিকে বাঁচাতেই হবে। লুপ্তপ্রায় প্রাণীদের বংশ বিস্তার নিয়ে সারা পৃথিবী জুড়ে চলছে যে নিবিড় গবেষণা, তারই একটি অঙ্গ হল এই পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। প্রকৃতির কোলে আবির্ভাব হচ্ছে নবজাতকের।
ফুলের মতো এইসব শিশুরাই একে একে ভরিয়ে তুলবে শূন্যতা। প্রাণ চঞ্চল হয়ে উঠবে সবুজ অরণ্য, আপন মাধুর্য ফিরে পাবে নতুন পৃথিবী।